তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কেমন হয়েছে জানিও, আজকে এডিট করবো, কালকে ছাড়বো। লিখেছে হ্যাপি মাদার্স ডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 8:48, আর আজকে ঘুম থেকে উঠেছি 7:45টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চেঞ্জ করেছি, চেঞ্জ করে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে চা বানিয়েছি, চা বানিয়ে বরকে দিয়েছি, আমি খেয়েছি। চা খেয়ে মেশিনের মধ্যে দিয়েছি জামা কাপড়, ওগুলো কাঁচা হয়ে গেছে। মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে আমি বাসন মাজছিলাম, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর সোনা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে ওকে চা গরম করে দিলাম, ও চা খাচ্ছে। এবারে জামা কাপড়গুলোর মধ্যে থেকে বের করব, বের করে ওগুলো মেলে দেবো, দিয়ে বিছানা তুলবো। এই দেখো বিছানা পড়ে আছে, বিছানাটা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তাহলেই সকালের বাসি কাজ আজকে হয়ে যায়। আর পর কি বাজার এনেছে সেটা দেখতে হবে। আগে জামা কাপড়গুলো তুলি, কারণ অনেকটা সময় হয়ে গেছে। একটু তাড়াতাড়ি দিয়েছিলাম 15 মিনিটে, ওই জন্য এই যে কাঁচা হয়ে গেছে। মানে ট্রাই করে দেখলাম, জানো তো, সেদিন কেচে দিয়েছিল, হাফ শুকিয়েই গেছে, মেলে দিলেই শুকিয়ে যাবে, মানে চিপতেও হবে না, এমন একটা ব্যাপার। তো আমি একটুখানি পরীক্ষা করব, কেন বলো তো, মানে আমি জলের মধ্যে দেব, জলের মধ্যে দিয়ে দেখবো কোনো মানে সার্ফের ফেনা টানা আছে নাকি, সেটা আমি ট্রাই করবো আজকে। একটা জিনিস আমি ধোবো, ধুয়ে দেখবো কি হয়। তো চলো, সারাদিনটা তোমরা সাথে থেকো। আগে এগুলো মেলে দিই, মেলে দিয়ে তারপরে বাজার কি এনেছে দেখবো। মা, তোমার তো খুব সুবিধাই হয়েছে। বাবা, লিকুইড দিয়ে কাঁচা সব শুকনো হয়ে গেছে, তোমার নেই, সব শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, বেশ ভালো হয়েছে, চিপতেও হবে না। চলো এগুলো আগে মেলে দিই। ওয়াশিং মেশিনে কোনো পরিশ্রম ছাড়াই কাপড় কাচা হয় ঠিকই, কিন্তু কি বলতো, খুব বেশি নোংরা কিন্তু পরিষ্কার হবে না, ওগুলো হাতেই পরিষ্কার করতে হবে। মানে নতুনত্ব জিনিসগুলো ওয়াশিং মেশিনে কাচলে ঠিক আছে, এটা অন্তত বুঝতে পেরেছি। তো আজকে কিছু জিনিস কেচে নিলাম, যদিও আমার জামা কাপড় বেশি নোংরা হয় না, তবুও না মানে হাতে কাচলেই আমার মনে হয় বেটার ওয়াশিং মেশিন ছাড়া। তো যাই হোক, নিয়েছি যখন অসময়ে ব্যবহার করব টুকটাক করে, তাই না? তো এবারে বিছানা গাথা গুছিয়ে নিই, বিছানা গাথা গুছিয়ে আরও তো কাজবাজ রয়েছে, সেগুলো সারবো, সেরে তারপরে তো স্নান, তাই না? বিছানা গোছানো হয়ে গেছে, ওই ঘরটা গোছানো হয়ে গেছে। এবারে দেখে নিই কি বাজার এনেছে, বাজারটা দেখবো, দেখে ঘরটা ঝাড় দেবো, মুছবো, তাহলেই হয়ে যাবে। এমানি, রোদে কি করছিস? ঘুম থেকে উঠেই রোদে যে কি করছে, কি হবে, শাক হবে না ডাঁটা হবে? ডাঁটা তো হবে না রান্না, তো শাক করবো। আলু এনেছে, পেঁয়াজ এনেছে, আর এরকম মাছ এনেছে। মাছটা ধুয়ে নিই আর গোড়াগুলো কেটে ফেলে দিই, তাহলে একেবারে নোংরাগুলো ফেলে আসবো। এই করি, ঝটপট করি। আজকে আবার সানডে, কাজ সারবো, স্নান করব, পুজো দেবো, রান্না করব, এডিট করব, তারপরে সেই যাওয়া 4:30 অবশ্য, দেখা যাক কতটা কি কভার করতে পারি। আগে মাছটা ধুয়ে নিই আর এটা তুলে নিই।
আজকে কখন রান্না বান্না হবে জানি না, কেননা বেলা অনেকটা হয়ে গেছে জানো তো। এখন 11টা 49 বাজে। সোনামার বাবা খেতে এসে ঘুরে না যায় ভালো। স্নান করে উঠলাম, তখন 11:15 মতো বাজছিল। স্নান করে উঠেই তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম নিচে পুজো দিতে গেলাম। দিয়ে একজন এই ওয়াশিং মেশিন কভার, ফ্রিজ কভার এই সমস্ত বিক্রি করতে আসছিল। তো ওগুলো আমি মানে ভাবছি যে দুদিন থেকে নেব, অনলাইনেও দেখছি, বাট অনলাইনে জিনিস নিলে আমি ঠকে যাই। তো ওই জন্য ভাবলাম যেহেতু বিক্রি করতে এসেছে তাহলে নিয়ে নিই। ওগুলো নিতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। এখন 11টা 49 বাজে, ভাত এখনও নামিনি, মানে গ্যাসটা একেবারে লো আঁচে দিয়ে গেছিলাম। এতগুলো জিনিস নেব তো, ওয়াশিং মেশিন কভার নিলাম, ফ্রিজ কভার নিলাম, কম্পিউটার কভার নিলাম, এই আলমারিটার কভার নিলাম। এ মানে তো ভুল নিয়েছি, 2টো পাল্লা বলেছি তো 3টে। এটা সেটাই তো বলছি, তোমাকে বললাম যে আমি 3টে পাল্লা। হ্যাঁ 3টে পাল্লা, তো তাহলে তো হবে না। তোমাকে বললাম 3টে পাল্লা না, 2টো পাল্লা। আমার তো মাথায় ছিল না। ওপরে এসে দেখে গেলেন না নাকি? ও মাথায় ছিল না ওটা। আমি বলছি 3টে পাল্লা, বলছে যে 2টো পাল্লা। এখন ওটাই পড়াতে হবে। ওটা হবে না তো, যা লোকসান হয়ে গেল তো। আবার সে কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। 3টে পাল্লা, আমার মাথায় ছিল না এটা 3টে পাল্লা। আমি 2টো পাল্লা নিয়ে নিয়েছি। যাই হোক, উনি যেদিন আসবে সেদিন একটুখানি খেয়াল রাখতে হবে, কবে আসবে কি জানি। তারপর ওটা চেঞ্জ করে নিতে হবে, কি আর করা যাবে। মানে মাথায় ছিল না, আমি পুজো দেবো না রান্না করব না এই সমস্ত জিনিস নেব, বুঝে উঠতে পারছিলাম না জানো তো। আমি বলছি 3টে পাল্লা, তুমি বললে 2টো পাল্লা, তাহলে কি করে হবে? এই দেখো জিনিসগুলো নিয়েছি, তোমাদের অবশ্যই দেখাবো। তো তার আগে আমি রান্নাটা সারি কেমন। সব ল্যাটা চুকে গেল আজকে বর্ণা এসে প্যাদানি দেয়, বলবে তোমাকে নিতে বলেছি আমি এই সব, তাই বলবে। যাই হোক দেখি আমি আগে রান্নাটা সারি, আর ভাল লাগছে না, সব উল্টো পাল্টা নিয়ে নিয়েছি। ভাত নেমে গেছে, সোনাকে গরম ভাত দিয়ে দিলাম। আর আমার তো জল ঢালা ভাত আছে, খেতে পারবো কিনা জানি না, কেননা 12টা পার হয়ে গেছে। ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি, আর দুধটাও চলে এসেছে, দুধটা পরে জাল দেবো। এখানে মাছ ভেজে নিয়েছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের আলুটা মশলা দিয়ে কষাচ্ছি। আর সকালে তোমাদের বললাম শাক করবো, শাক করলাম না, কচি কচি ডাঁটা ছিল, ডাঁটাগুলো কেটে নিয়েছি। আলু দিয়ে করব, সর্ষে লঙ্কা জিরে বাটা দিয়ে ঝাল ঝাল করে করব, ভালো লাগবে। এটাই আজকে রান্না করবো। তো রান্নাটা একেবারে কমপ্লিট করে নিই কেমন, কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। আজকে মাথায় কোনো কাজ করছে না, মানে আমার আলমারির কভারটা নিয়ে বড় ভুল হয়ে গেছে। যতদিন চেঞ্জ না করাতে পারবো ততদিন আমার ঘুম আসবে না ঠিকঠাক। এমনিতেই ঘুম কম, একেবারেই ঘুম উড়ে যাবে। কখন আসবে, কখন ইয়ে করবো। কাল তো আবার ভোট আছে, কালকে তো আসবেই না, কবে আসবে কি জানি। কি মাথার ভুল, ব্রেনে কি কাজ করছে কম, আমি কি পাগল টাগল হয়ে যাবো নাকি আমি বুঝতে পারছি না জানো তো। ব্রেনে সত্যিই কম কাজ করছে আমার। তো রান্নাটা কমপ্লিট করি, পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:45। আর আমার রান্না বান্নার পরে সমস্ত কাজ বাজ আমি কমপ্লিট করে নিয়েছি, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের সামনে আসছি। রান্না বান্না কমপ্লিট করে আর তোমাদের সামনে আসা হয়নি, কেন বলতো। রান্না কমপ্লিট করে উঠলাম আর বর খেতে চলে এলো, ওকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে আমার প্রচুর খিদে পেয়েছিল। সেই ও যখন খেতে এলো তখন প্রায় একটা 20-25 বেজেই গেছিল, তখন খেতে এলো। ও খেয়ে গেল, তারপরে আমি 2টো জল ঢালা ভাত খেলাম। আমি গরম ভাত খাইনি, ওই মাছের ঝোল আর ওই ডাঁটার তরকারি আমার মানে দেখেই রাগ লাগছে, খাওয়া তো দূরের কথা। দিয়ে জল ঢালা ভাত ছিল, ওই ভাতগুলোই খেলাম। খেয়ে পেটটা ভরেছে যা বলবো, গরম ভাত খেলে মনে হয় পেটটা ভরতো না। তারপরে বাসন মাজলাম, গ্যাস মুছলাম, জল আনতে গেলাম, জল নিয়ে এলাম। জল নিয়ে এসে এই যে এবারে বসলাম। এবারে তোমাদের দেখাবো কি কি নিয়েছি। যদিও আমি ঠকে গেছি, এবার কবে উনি আসবে আমি জানি না। শোনার কথা শুনলাম না, ওই জন্য সময় সময় না বাচ্চাদের কথাও শুনতে হয়। এবারে কি বলতো, তাড়াহুড়ো করছি তো, এদিকে পুজোয় বসেছি তখন উনি এসেছে, তার উপরে আবার রান্না হয়নি, ভাত বসিয়ে গেছি উপরে, এদিকে পুজো দিচ্ছি, এদিকে জিনিসগুলো দেখছি। মানে কোনটা ছেড়ে যে কোনটা করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, ওই জন্য মাথায় আমার কোনো কাজ করছিল না, যার জন্য এটা নিয়েছি। এটা আলমারির জন্য, কিন্তু এটা তো হবে না, এটা তো ছোট।
এবার দেখি কবে আসে, যদি না আসে তাহলে কি আর করা যাবে, রেখেই দিতে হবে, কিছু করার নেই। এবার দেখা যাক, আসার তো কথা, মানে মাঝে মধ্যে উনি আসে, এবার কি হবে বলতে পারছি না, সবই আমার কপালের উপর ডিপেন্ড করবে। মানে আমার কপালটা যদি চায় যে আজকে আমি লস খাবো তাহলে লস খাবো। মানে এটার দাম নিল 350 টাকা, যা বলবো, এটার দাম 350 টাকা নিল, 350 টাকা আমার লস। আর এই যে এটা নিলাম ফ্রিজের কভার, যদিও আমার কিন্তু চয়েস হয়নি, যা বলবো, একটাই ছিল, জানো তো, একটাই ছিল। আর অনলাইনে নিলাম না এই কারণে, বেশিরভাগ অংশ জিনিস আমি ঠকে যাই। তার উপরে সেদিন আমি লাইভ চলছিল, লাইভ না, সেল দিচ্ছিল ফ্লিপকার্টে, একটা কুর্তি অর্ডার করেছিলাম, কিন্তু সেই পার্সেলটা আমার আজও আসেনি। ওই জন্য আমি চাইলাম না যে আমি অনলাইন থেকে নিই। আর এখন বাজারঘাটেও যাচ্ছি না সেইভাবে, ওই জন্য ভাবলাম যখন বাড়ির ওপরে এসেছে তাহলে নিয়েই নিই। এটা হচ্ছে ফ্রিজ কভার। আর এটা হচ্ছে কম্পিউটারের সব কিছু সেট, মনিটর, মাউস, কিবোর্ড, এ টু জেড, বক্স যা আছে সব কিছু সেট আছে এর মধ্যে। আর এটা হচ্ছে ওই কম্পিউটারের টেবিলের জন্য নিলাম, এটা টেবিলে পেরে রাখবো, ওড়না পাড়া রয়েছে, ওই রকম ওড়না রাখা আছে, তো এটা নিলাম। কালারটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, মানে এই দুটো জিনিস না আমার ভীষণই পছন্দ হয়েছে, যাই বলো, আমার বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন কভার, এটা নিলাম, একটাই কালার ছিল, মানে একটাই কালার বলতে এটাই ছিল, এটাই নিলাম, আর ছিল না, ওই জন্য দেখলাম এটাই নিয়ে নিই। আর কোথায় ঘোরাঘুরি করবো, ছোটাছুটি করবো, বাজারে যাব, বাজারে গেলে এটা ছেড়ে ওটা নিতে ইচ্ছা হয়, ওটা ছেড়ে ওটা নিতে ইচ্ছা হয়। এমনিতে অনেকগুলো পয়সা আজকে আমার বেরিয়ে গেছে, বলতে পারো 1500 টাকা বেরিয়ে গেছে। মানে কি করতে যে আমি ডাকলাম, ডেকে নিজেই এখন পস্তাচ্ছি, আমার এতগুলো পয়সা বেরিয়ে গেল। আবার এইসব জিনিসগুলো না নিলেও হয় না, কি বলতো, ধুলোবালি পরে রংটাও চটে যায়, আর ঢাকনা দেওয়া থাকলে না মানে রংটা চটে না। ঢাকনাটা খুলবো, খুলে কেটে নেবো, জাস্ট হয়ে যাবে। আজকে একটু তাড়াহুড়োই আছে, ওই জন্য আর তোমাদের সঙ্গে না সবকিছু আমি শেয়ার করতে পারি না। তো যাই হোক, এই তো ছিল আজকের জিনিসপত্র। এগুলো আলমারি কভারটা হলে বেশ ভালো হতো, একেবারেই পরিয়ে নিতাম, কিন্তু হলো না, কি আর করা যাবে, তাই না? তো এদিকটা কমপ্লিট করতে হবে, কেননা সোনার নাচ আছে 4:30-র সময়, জানো তো, তার আগে যেতে হবে। প্রত্যেকদিন লেট করে যাচ্ছি, খুব লেট করে গেলে তো হবে না, তাই না? তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তো ওই জন্য দেখি এদিকটা কভার করতে পারবো কিনা আমি জানি না, তো চেষ্টা করবো কভার করার। আর তাছাড়াও আমাদের বাড়িতে একজন অতিথি আসছে, নতুন অতিথি বলতে পারো। তো আসতে, কে আসছে, যখন আসবে তখনই তোমাদের দেখাবো। কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখো না, তোমরা কিন্তু কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। 4:25 বেজে গেছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির কিন্তু এখনো অতিথি আসেনি, অতিথি বাড়িতে আসবে আর আমরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে ভাবো, ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, ফোন করো। কত রোদ দেখো, 4:30 বেজে গেছে, তবু রোদ। 5 মিনিটে যেতে পারবো তো? এইটা কিছু তুমি নিয়েছি বলো তো, মা বলো। ও, ওর মধ্যে জুতো রয়েছে, মানে ওখানে গিয়ে জুতোগুলো পরতে বলেছে, বাড়িতে পরা জুতোগুলো পরে যাচ্ছে, আর ওই বুটগুলো গিয়ে ওখানে পরবে, নাচের ওখানে, ওই জন্য আর কি ওগুলো ওই ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। কি আর করা যাবে বলো, তো চলো আগে চলে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি বাজারের কাছে, জলের জন্য ব্যাগটা ভারী বেশি। এখন বৈকাল 5:10-15 বেজেই গেছে, আর দেখো আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালো লাগে। কি বলো তো, এক জায়গায় যদি 5-6টা বউ একসাথে বসে গল্প করি না, বেশ আনন্দ লাগে। আর তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ি নতুন একটা অতিথি আসবে, এই দেখো সেই অতিথি, ও চলে এসেছে। এটা কে বলো তো, চিনতে পারছো? এটা হচ্ছে আমার বোন। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা চেনো না তাদের জন্য আরও একবার পরিচয় করিয়ে দিলাম। তো আমরা আরেকটু আড্ডা দিয়ে নিই, তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে আবার। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সোনা ভাত খেতে বসে গেছে। এটা সোনা সেই সকালে ঘি ভাত খেয়েছে, তারপরে আর ভাত খাইনি। তখন বললাম ওকে খেয়ে যেতে, ও বললো খেয়ে গেলে আমি নাচতে পারবো না, ওই জন্য তখন আর ওকে দিইনি। এখন একটু খিদে পেয়েছে, তো ওই জন্য আর কি দুটো মুড়ি মাখিয়ে নিলাম, কেননা ভাত খেতে খেতে সেই রাত্রি 9:30 পৌনে 10টা বেজেই যাবে। ওই জন্য দুটো মুড়ি খাই, মুড়ি খেয়ে একটু জল খাই, পরে ভাত খাবো, কোনো ব্যাপার না।
হ্যাপি মাদার্স ডে সমস্ত মায়েদেরকে আমার ভালোবাসা ও প্রণাম জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সন্তানদেরকে আগলে রেখো। আর আরেকটা কথা বলতে চাই, আজ হচ্ছে মাদার্স ডে। আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোট, কিন্তু আমার মেয়েও আমাকে গিফট দিয়েছে। কি দিয়েছে জানো? এই দেখো, একটা ক্যাডবেরি, আর সাথে দিয়েছে একটা চিটকুট। এখানে কি লেখা আছে জানো? কি লিখেছে দেখো, মা হচ্ছে সেই জিনিস, যার মা নেই সেই একমাত্র বুঝতে পারবে যে মা কি জিনিস। কেননা যার মা কাছে আছে সে কখনোই বুঝবে না, আর যার মা নেই সেই জানে যে মা কি জিনিস। মাকে হারিয়ে তারা কতটা কষ্টে আছে। সত্যি তাই, মা এমনই একটা জিনিস যে মানে সমস্ত দুঃখ কষ্ট এক জায়গায় জড়ো হয়ে গেলেও না, মায়ের আঁচলের নিচে গেলে সমস্ত দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়, তাই না? রাত্রি 8:20 বাজে, দেখলেই তো মুড়ি খেলাম। আর যে অতিথি আসবে বলেছিল সেটা হচ্ছে আমার বোন, ও এসেছে। ও আসলো তখন কটা বাজবে, 5:20 মতো বাজবে। তখন এসে বাড়িতে এসেও আমাকে ফোন করছে। দিয়ে আমি আবার বললাম তুই তাহলে বাস স্ট্যান্ডে চলে আয়, কারণ আমি সোনার নাচের ওখানে ছিলাম, ওকে রেখে তো আর আসতে পারছি না। দিয়ে ও আবার ওখানে গেল, দিয়ে সবাই একসাথে বাড়িতে আসলাম। একটু পরে খাবো। বোনকে বললাম খেয়ে নে, কিছু খেয়ে নে। ও একটুখানি মুড়ি খেলো, আর কিছু খেলো না, বলছে এখন আর কিছু খাবো না, পরে খাবো। তো ভাত তরকারি যা আছে ওটাতেই হয়ে যাবে, কেননা সেই আমি জল ঢালা ভাত খেয়েছিলাম, আর সোনাও সেই খেয়েছিল না। ও এসে ওকে সন্ধ্যাবেলায় সেই ভাত দিলাম, অল্প একটু খেয়েছে। যা ভাত তরকারি আছে ওটাতেই হয়ে যাবে। রাতের বেলায় আর অন্য কিছু আজকে করছি না, ওটাই খেয়ে নেব। ঘরটা একটু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে, পরে গোছগাছ করবো। ওরা ছাদে বসে আছে, আমি একটু ছাদে গিয়ে বসি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রাত্রি 9:30 বেজে গেছে, এবারে দুটো খেতে হবে। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঘরগুলো একটুখানি গোছগাছ করবো, কেননা ঘরের যা হাল হয়ে আছে দেখার মতো না, জানো তো। আগে খাওয়াটা কমপ্লিট করি। কত নম্বর জানো লাস্টে? লাস্টে কি জানি কে সেট করলো? কে? বাবা বলবে কিন্তু পারবে না। কই, আমি তো পারলাম না গো। রিংটন রিংটন করে সেই সকাল থেকে পাগল হয়ে যাচ্ছে। রিংটন, বাহ! ওকে কে ফোন করবে তুমি বলো? কে ফোন করবে ওকে? ডিনার কমপ্লিট করার পরে যা কাজ থাকে সমস্ত কাজ রেডি, আর ঘরেও ঢুকে গেছি। ওষুধ খেতেও স্টার্ট করে দিয়েছি। এবারে শোয়ার পালা, শুতে হবে। আর আমার মান্তা মান্তা এই দেখো শুয়ে পড়েছে, এই দেখো, এই দেখো। আর ওই যে আমার বোন শুয়ে আছে, এবারে আমিও শুয়ে যাব। যদিও শুয়ে এখন ঘুম আসবো না, তোমরা তো ভালো মতোই জানো। 12টা না 1টা না 2টো না 3টে বাজবে ঠিক জানি না। যখন আসে আসুক, ওটা নিয়ে আমি আর মাথা ব্যথা করি না, কেননা যখন আমার চোখে একটু আরাম পাবে তখন আমার চোখ সেই বন্ধ হবে। তা নাহলে খুলেই থাকো খুলেই থাকো খুলেই থাকবো। এ আর কি আর করার আছে বলো? কিছু করার নেই আমার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।